পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তার নাম মোসাম্মদ সালমা আক্তার। পেশায় তিনি একজন গৃহিণী। গৃহিণী হয়ে থাকলেও তার মাঝে অনেকটা গুণ রয়েছে। অনেক আগে তিনি চিন্তা করতেন কিভাবে শিক্ষার্থীদের জন্য কিছু করা যায়। মাঝে মাঝে শিশুদের পাশে দাঁড়াতেন, তাদের পড়াশোনায় সাহায্য করতেন। 2015 সালে জানতে পারেন আশা শিক্ষা কর্মসূচি টাঙ্গাইল ভাগুটা ব্রাঞ্চের অধীনে শিক্ষা সেবিকা নিয়োগ করা হচ্ছে, যেখানে নিজ বাড়িতে নিজ পাড়া মহল্লার শিশু থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর সুযোগ রয়েছে। তিনি দ্বিধা না করে আবেদন করেন। সকল প্রক্রিয়া শেষে শিক্ষা সেবিকা হিসেবে কাজ শুরু করেন সালমা আক্তার। আমার নাম সালমা আক্তার, আমি আশার শিক্ষা সেবিকা। 2015 সাল থেকে এই শিক্ষা কেন্দ্রে কর্মরত রয়েছে। আমার কেন্দ্র হচ্ছে টাঙ্গাইলের বাগুটা ব্রাঞ্চের অধীনে পরিচালিত হয়। প্রথমে যখন এই কেন্দ্রটি শুরু করি তখন অনেক বিভিন্ন বাধার মুখে পড়তে হয়েছে। অনেক অভিভাবকগণ বুঝতেন না আশার শিক্ষা কার্যক্রম সম্পর্কে, তাদের ছেলে মেয়েদেরকে পড়াতে চাইতেন না। আমি তাদের ধৈর্য ধরে তাদের সাথে কথা বলেছি, তাদের বাড়ি বাড়ি গিয়েছি। মূলত বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার আগে এবং ক্লাস শেষে তিনি সমস্ত কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করেন। বিদ্যালয় থেকে দেওয়া যে হোমওয়ার্ক ও দৈনিক পাঠ্য বিষয়গুলো তিনি গুরুত্বের সাথে প্রস্তুত করেন, শিশুদের শেখান। শিক্ষার কার্যক্রমে তার মহৎ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সাধুবাদ জানান। শুধু শিক্ষার মাধ্যমে নয়, সালমা আক্তার আশা পাঠদান কেন্দ্রের সমাজ মর্যাদা অর্জন করেছেন। তিনি সত্যি একজন অনুপ্রেরণার প্রতীক। নখের ভিতর রোগের বাসা, ডাক্তারে যে কয় নিয়মিত কাটলে নখ থাকে না কো ভয়। ফুল কেন ফুটে, পাখি কেন গায়, নদী কেন ছুটে দূর সীমানায়। আমি তাদেরকে বুঝিয়ে বলি যে একটি শিক্ষা, একটি শিশুর শিক্ষা মানে একটি পরিবারকে উন্নত করা। আমি আস্তে আস্তে এই কেন্দ্রটাকে পরিচালনা করি। পরিচালনার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী আগ্রহ হয়, তাদের অভিভাবকগণ আগ্রহ দেখায়, তাদের বাচ্চাদেরকে আমার কেন্দ্রে পাঠায়। আমার কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত 30 জন এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 29 জন, সর্বমোট 59 জন শিক্ষার্থী। এই 59 জন শিক্ষার্থীর অভিভাবক মনে করেন আমি তাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলব এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিব। এটাই আমার জীবনে একটি চরম পাওয়া। আর আমি ধৈর্যের সাথে এই কেন্দ্রটি পরিচালনা করে আসছি এবং ধৈর্যের সাথে অনেক দীর্ঘদিন ধরে কাজ করে আসছি।